সবাই কি শুনতে পাচ্ছ? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ জায়গা একটু লিখে নাও আগে, তারপর আমরা অন্য পার্টে যাচ্ছি। ঠিক আছে, একটা কাজ করো, মানে যেটা প্রত্যেকটা পরীক্ষাতে অন্তত পক্ষে একটা করে আসেই আসে আর কি। হুম, একটা কাজ করো, হেডিং দাও, হেডিং দাও। সবাই কি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যদি পাচ্ছ তাহলে হেডিং দাও, একটা বক্স টাইপের বানাও, দিয়ে বাঁ দিকে মানে টোটাল দুটো কলাম করো। বাঁ দিকে লেখো ওর বা আকরিক, আর ডান দিকে লেখো এক্সট্রাক্টেড মেটাল বা নিষ্কাশিত ধাতু। বাঁ দিকে লেখো ওর বা আকরিক, আর ডান দিকে লেখো এক্সট্রাক্টেড মেটাল বা নিষ্কাশিত ধাতু। ঠিক, বইয়ে বা মেটেরিয়ালে অনেকগুলো করে আছে, 30-35টা। আমরা সেটাকে ছোট করে 10 থেকে 12টার মধ্যে সীমাবদ্ধ করব, কারণ এই কয়েকটাই পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে। এর বাইরে বাকি যেগুলো রয়েছে সেগুলো মুখস্থ করাই হয়, কোনোদিন আসে না। তো যাই হোক, সেটা অন্য কথা। তাহলে প্রথম যেটা দিয়ে স্টার্ট করছো সেটা লিখছো ম্যাগনেটাইট। বাঁদিকে লিখছো ওরের জায়গাতে ম্যাগনেটাইট। ম্যাগনেটাইট, কারোর বানান নিয়ে সমস্যা হলে জিজ্ঞাসা করো, আদারওয়াইজ বানান আমি বলছি না, সমস্যা হলে জিজ্ঞাসা করো। ম্যাগনেটাইট, ম্যাগনেটাইট। কমা দিয়ে লিখছো সিডেরাইট। কমা দিয়ে লিখছো সিডেরাইট। লেখা হয়েছে? তাহলে কমা দিয়ে লেখো। হ্যাঁ স্যার, হয়েছে। হ্যাঁ, কমা দিয়ে লেখো আয়রন পাইরাইটস। আয়রন পাইরাইটস, PYRITES, আয়রন পাইরাইটস। আচ্ছা, তাহলে এই কয়েকটা হলো, কি হবে দেখেই বুঝতে পারছো। তাহলে ডান দিকে লিখে দাও কি, আয়রন। তাহলে এদের থেকে এক্সট্রাক্টেড মেটাল কি পাচ্ছ, লিখে দাও আয়রন। স্যার, ওই ঠিক, ডান দিকে ওটা কি লিখতে বললেন? ওর বা আকরিক, আর আয়রন। ডান দিকে লিখতে বললেন? হ্যাঁ, ডান দিকে না লিখতে না, বললাম এক্সট্রাক্টেড মেটাল, মানে নিষ্কাশিত ধাতু। হ্যাঁ স্যার, ঠিক আছে। এক্সট্রাক্টেড মেটাল। হুম, লিখেছো? হ্যাঁ স্যার। এই ক্ষেত্রে উত্তর কি হচ্ছে, আয়রন। পরেরটা লিখছো, 2 নাম্বার দিয়ে লেখো, সহজ দুটো লিখে ফেলি। লেখো বক্সাইট, কমা, বক্সাইট কমা। লিখছো বক্সাইট কমা ক্রায়োলাইট, CRYOLITE, ক্রায়োলাইট, CRYOLITE, ক্রায়োলাইট। শুনতে পাচ্ছ? তাহলে বক্সাইট আর হ্যাঁ ক্রায়োলাইট। স্যার। হুম, এই দুটো থেকে যে মেটালটা পাচ্ছি সবাই তো আমরা মুখস্থই করেছি অলমোস্ট। কি হবে? অ্যালুমিনিয়াম, তাই তো? ডান দিকে লিখছো অ্যালুমিনিয়াম, ডান দিকে লিখছো অ্যালুমিনিয়াম। নেক্সট 3 নাম্বার করছো, লেখো ডলোমাইট। ডলোমাইট, DOLOMITE, ডলোমাইট। কেউ বলবে এটা থেকে কি পাই ডলোমাইট থেকে? আচ্ছা, লেখো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। লিখছো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। লিখছো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। হয়েছে লেখা? আচ্ছা, নেক্সট লিখছো, নেক্সট লিখছো ম্যালাকাইট, MALACHITE, MALACHITE, ম্যালাকাইট, MALACHITE।
ম্যালাকাইট, MALACHITE, ম্যালাকাইট। সঙ্গে লিখছো কিউপ্রাইট, CUPRITE, কিউপ্রাইট। সঙ্গে লিখছো কিউপ্রাইট, লিখেছো কিউপ্রাইট। আচ্ছা, তাহলে কি হবে? অবশ্যই কপার হবে, তাই না? আর একটা ওখানে অ্যাড করে দাও, কপার গ্ল্যান্স, এটাও আছে কপার গ্ল্যান্স, কপার গ্ল্যান্স, GLANCE, কপার গ্ল্যান্স। হলো? তাহলে ডান দিকে কি লিখেছো? কপার। আচ্ছা, নেক্সট যেটা লিখছো সেটা লেখো চ্যালকোপাইরাইটস, CHALCO পাইরাইটস, PYRITES, চ্যালকোপাইরাইটস, চ্যালকোপাইরাইটস, PYRITES, চ্যালকোপাইরাইটস। লিখেছো? চ্যালকোপাইরাইটস, হ্যাঁ চ্যালকোপাইরাইটস হবে দুটো। তাহলে ডান দিকে লেখো আয়রন কমা কপার, আয়রন কমা কপার। নেক্সট লিখছো সিনাবার, CINNABAR, সিনাবার, CINNABAR, সিনাবার। সিনাবার ডান দিকে লিখছো মার্কারি, সিনাবার ডান দিকে লিখছো মার্কারি। লিখেছো? সিনাবার ডান দিকে লেখো মার্কারি। আচ্ছা, লেখা হয়েছে এটা। নেক্সট লেখো গ্যালেনা, GALENA, গ্যালেনা, GALENA, গ্যালেনা। এইটা লেখো ডান দিকে লেড বা সীসা, লেড ব্র্যাকেটে PB। লিখেছো? আচ্ছা, হয়েছে লেখাটা। নেক্সট লেখো, হয়েছে এটা। নেক্সট লেখো পাইরোলুসাইট, PYROLUSITE, পাইরোলুসাইট। ডান দিকে লেখো ম্যাঙ্গানিজ, ডান দিকে লেখো ম্যাঙ্গানিজ। ডান দিকে লেখো ম্যাঙ্গানিজ। আচ্ছা, এটা গেল। তারপর লিখছো পিচ ব্লেন্ড, PITCH, পিচ ব্লেন্ড, BLEND, পিচ ব্লেন্ড। হয়েছে লেখা? পিচ ব্লেন্ড। আচ্ছা, পিচ ব্লেন্ড লিখছো ইউরেনিয়াম, ব্র্যাকেটে লেখো মেন, ইউরেনিয়াম ব্র্যাকেটে লেখো মেন, মানে মেনলি এটাই পাওয়া যায়। আর কমা দিয়ে লিখছো রেডিয়াম, মানে একই সাথে দুটো, ইউরেনিয়ামটা মূলত পাওয়া যায় আর সঙ্গে রেডিয়াম। লিখেছো? হয়েছে কিনা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেক্সট লিখছো মোনাজাইট, MONAZITE, মোনাজাইট, MONAZITE, মোনাজাইট। এটা লিখছো থোরিয়াম। এটা লিখছো থোরিয়াম। হয়েছে লেখা? এরপর লেখো ক্যালামাইন, CALAMINE, ক্যালামাইন।
কমা দিয়ে লেখো জিঙ্ক ব্লেন্ড, যেটা এনসি ব্লেন্ড, BLEND। তাহলে আর বলতে বুঝতে বাকি নেই, উত্তর কি হবে, এটা জিঙ্ক, তাই তো। লিখে ফেলো ZN জিঙ্ক। আচ্ছা, নেক্সট করো। নেক্সট করো চিলি সল্ট পিটার। চিলি, CHILLE, চিলি, সল্ট, SALT, পিটার, PITRE, চিলি সল্ট পিটার। এটা লেখো সোডিয়াম, এটা লেখো সোডিয়াম। হলো। আচ্ছা, নেক্সট লেখো, চিলি সল্ট পিটারের পরে নেক্সট লেখো কার্নালাইট, CARNALITE, কার্নালাইট। লেখো পটাশিয়াম, কার্নালাইট লিখেছো পটাশিয়াম। মোটামুটি এই কয়েকটা, কটা হলো? 13টা। এই কয়েকটা করতেই হবে মুখস্থ। আচ্ছা, নেক্সট কতগুলো জিনিস এখানে লাগবে। আবার একটা বক্স বানাও, আবার একটা বক্স বানাও, পরে একটা দুটো কলাম হবে বক্সে। বাঁদিকে লেখো, বাঁদিকে লেখো নেম অফ দি কম্পাউন্ড, বাঁদিকে লেখো নেম অফ দি কম্পাউন্ড, আর ডান দিকে লেখো জিওমেট্রি, একটা স্ল্যাশ দিয়ে শেপ, SHAPE, গঠন আকৃতি আর কি, গঠন আর কি, বুঝতে পারলে তো। তো বাঁদিকে লিখেছি আমরা মলিকিউল বা কম্পাউন্ড, আর ডান দিকে লিখেছি শেপ বা জিওমেট্রি। হয়েছে সবার বক্স করা? বলো। স্যার আর একবার বলে দিন। বক্সের বাঁদিকে লিখছো মলিকিউল বা কম্পাউন্ড, মলিকিউল বা কম্পাউন্ড, আর ডান দিকে লিখছো শেপ বা জিওমেট্রি, ডান দিকে লিখছো শেপ বা জিওমেট্রি। ঠিক? যদি হয়েছে এটা স্যার তাহলে বলো। হ্যাঁ, তাহলে প্রথম যে মলিকিউল লিখছো, হুম, প্রথম যে মলিকিউল লিখছো সেটা কার্বন ডাইঅক্সাইড, প্রথম যে মলিকিউল লিখছো সেটা কার্বন ডাইঅক্সাইড। ডান দিকে লেখো শেপ বা জিওমেট্রি জায়গাতে লিনিয়ার, লিনিয়ার, LINEAR, মানে বাংলায় সরল রৈখিক। লেখো লিনিয়ার, বাংলায় সরল রৈখিক। নেক্সট লিখছো ওয়াটার, নেক্সট লেখো ওয়াটার, ডান দিকে লেখো ভি শেপ, ভি মানে যেটা আমরা বলছি তোমার কৌণিক আর কি, মানে যেটাকে আমরা বলছি ভি শেপ, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার, তাই লিখে রাখছো ভি শেপ, ব্র্যাকেটে লিখে রাখো অ্যাঙ্গুলার, ব্র্যাকেটে লিখে রাখো অ্যাঙ্গুলার। হয়েছে লেখা? আচ্ছা, নেক্সট লিখছো, লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, নেক্সট লিখছো SF6, SF6, ব্র্যাকেটে দেখো সালফার
হেক্সাফ্লোরাইড, SF6, সালফার হেক্সাফ্লোরাইড, সালফার হেক্সাফ্লোরাইড। তো এই সালফার হেক্সাফ্লোরাইড এইটা লিখছো তোমার অক্টাহেড্রাল, OCTA, OCTA HEDRAL, অক্টাহেড্রাল, OCTA HEDRAL, অক্টাহেড্রাল হয়েছে লেখা। নেক্সট লিখছো, নেক্সট লেখো অ্যামোনিয়া, NH3, নেক্সট লেখো অ্যামোনিয়া, NH3 লিখেছো অ্যামোনিয়া। ডান দিকে লেখো পিরামিডাল, PYRAMIDAL, পিরামিডাল। নেক্সট লেখো, নেক্সট লেখো মিথেন, CH4, মিথেন, CH4। নেক্সট লিখেছো মিথেন, CH4। তো সেটা নিয়ে লিখছো। ডান দিকে লেখো জিওমেট্রি হচ্ছে টেট্রাহেড্রাল, TETRA, TETRA, টেট্রা, HED, হেড্রাল, RAL, টেট্রাহেড্রাল, বাংলায় যাকে বলছি চতুস্তলকীয়। আচ্ছা, হলো। এই কয়েকটা রেগুলার কম্পাউন্ড মনে রাখতে হবে, কারণ দিলে এই কয়েকটার মধ্যেই দেবে। নেক্সট কতগুলো গ্যাস রিলেটেড পয়েন্টস রয়েছে একটু বলবো। এটা কি লেখা হয়েছে তোমাদের? হ্যাঁ। তো নেক্সট কতগুলো গ্যাস রিলেটেড পয়েন্টস রয়েছে একটু লিখে নাও, 1 2 3 4 করে। লেখো মিথেন is also called landfill gas. Methane is also called landfill gas. Land মানে land, fill মানে FILL, landfill gas। আচ্ছা, কমা দিয়ে লেখো also known as Mars gas, also known as Mars gas, also known as Mars gas হয়েছে লেখা, also known as Mars gas। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলছি also known as Mars gas এর পর নেক্সট লিখছি যে মিথেন has no color, comma, no odor। ও ওডার মানে যেটা হচ্ছে গন্ধ যাকে বলি আমরা। তো লিখছো এইভাবে লেখো, it is colorless and odorless gas। এইভাবে লেখো, it is colorless and odorless gas। লেখো it is colorless and odorless gas। আচ্ছা, নেক্সট যেটা আমরা লিখবো সেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট লেখো। আচ্ছা, এলপিজির পুরো নাম নিশ্চয়ই আর জিজ্ঞাসা করে লজ্জা দেবো না, লিখবো না। কথা হচ্ছে যে এলপিজির মূল উপাদানগুলো কি কি রয়েছে একটু বলো, মানে উপাদানগুলো বলো তারপর মূলটা বলবে। বলো উপাদানগুলো কি কি আছে একটু বলো, এলপিজির উপাদানগুলো কি কি আছে একটু বলো, মানে যেটা আমরা বাড়িতে রান্নার গ্যাস হিসেবে ব্যবহার করি তার উপাদানগুলো কি কি আছে একটু বলো। বলো, বলছে না। Sir, propane or isobutane? আচ্ছা, তাহলে লেখো একটু, লেখো এলপিজি কন্টেন্টস, আরো কিছু থাকে, লেখো এলপিজি কন্টেন্টস, এলপিজি কন্টেন্টস। আর সে মার্কেপটন থাকে গন্ধের জন্য। হ্যাঁ, কিন্তু সেটাকে তো আমরা কম্পাউন্ড মানে কম্পোনেন্ট হিসেবে বলতে পারবো না।
আচ্ছা বেশ, ঠিকই বলেছো, লেখো। তাহলে কি লিখছি আমরা? এলপিজি কন্টেন্টস বিউটেন কমা প্রোপেন, বিউটেন কমা প্রোপেন কমা আইসোবিউটেন, আইএসও বিউটেন, বিইউটিএনই, আইসোবিউটেন। তাহলে কি লিখলাম? বিউটেন কমা প্রোপেন কমা আইসোবিউটেন কমা মিথেন কমা মিথেন। এবার যেটা মূলত থাকে সেটা হচ্ছে তোমার কি বিউটেন। তাহলে জাস্ট পাশে ব্র্যাকেটে লিখে দাও 65% বিউটেন, এটা হচ্ছে মূল উপাদান। তাহলে সাইডে ব্র্যাকেটে লিখে দাও 65% বিউটেন, এটা মূল উপাদান। হয়েছে? ফুল স্টপ দিয়ে লেখো, ফুল স্টপ দিয়ে লেখো এলপিজি ইজ কালারলেস odorless gas, এলপিজি ইজ কালারলেস odorless gas, এলপিজি ইজ কালারলেস odorless gas, এলপিজি ইজ কালারলেস odorless গ্যাস। তাহলে দেখো, রান্নার যে গ্যাস সেইটা তোমার কি হচ্ছে, সেইটা তোমার তো যদি আমরা ইয়ে করি, কি বলে, ব্যবহার করি, সেটা তো লিক হলে আমরা বুঝতে পারবো না, কারণ তার নিজস্ব কোনো গন্ধ নেই। তাহলে ওই যে একজন যেমন বললো, একদম ঠিক বলেছে, যে ইথাইল মারক্যাপটান বা মিথাইল মারক্যাপটান, এই দুটোর মধ্যে কোনো একটা মেশানো থাকে। এবার পরীক্ষাতে এইভাবেই প্রশ্নগুলো এসছে, আমি বলছি পরপর, এটাতে কি থাকে সেটা নিয়েও প্রশ্ন হয়েছে, তাই আমি পরপর বলছি। এইভাবে লেখো, লেখো যে এলপিজি কন্টেন্স, এলপিজি কন্টেন্স ইথাইল, ইটিএইচওয়াইএল, ইথাইল মারক্যাপটান, MARCAP TANE, MARCAP TANE, ইথাইল মারক্যাপটান কমা, মানে স্ল্যাশ দাও, স্ল্যাশ আর কি, অথবা স্ল্যাশ মিথাইল মারক্যাপটান, METHYL, মিথাইল মারক্যাপটান, একই বানান, মারক্যাপটান, for the identification of ethyl or methyl mercaptan, for the identification of leakage, identification of leakage of LPG। হয়েছে লেখা? লেখা কি হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, যদি এখান অবধি হয়েছে, তাহলে নেক্সট লাইন লিখছো সিএনজি, সিএনজি পরের পয়েন্ট, সিএনজি, এটা তো ফুল ফর্ম জানাই আছে এগুলো। তো সিএনজি মেনলি কন্টেন মিথেন, সিএনজি মেনলি কন্টেন মিথেন, সিএনজি মেনলি কন্টেন মিথেন। হয়েছে লেখা? মেনলি কন্টেন মিথেন। দেখে বলো এখানে অবধি কোনো কোথাও লিখতে মিস করেছো কিনা, দেখে বলো। হয়েছে লেখা? আচ্ছা, হ্যাঁ স্যার হয়েছে। হ্যাঁ যদি হয়েছে, আচ্ছা স্ক্রিনে আমরা কিছু, এখানে কোয়েশ্চেন দেখব, ঠিক আছে? যেমন তোমরা বলেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ হলে ভালো হয়, ঠিক সেই হিসাবে
চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন দেখবো এখানে, ঠিক। আমি ওপেন করছি, একটু ওয়েট করো। হুম, দাঁড়াও আমি স্ক্রিনটা ওপেন করি। সবাই কিন্তু ভাই একটু পার্টিসিপেট করবে, ঠিক আছে, কারণ কোয়েশ্চেন গুলো বানানো তোমাদের জন্যই। আচ্ছা, এক একটা বলো কি হবে, এক একটা বলো, আশা করি দেখতে পাচ্ছ। এক একটা বলো, আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই। এক একটা বলো কি হবে, একটু BF বলো না। BF3 হবে, তাই বলছো? আর কেউ হবে না ভাই? শুধু কি BF3 হবে, আর কেউ হবে না? A and B একটু দেখ, উভয়ই হবে। CLC এটা কি হবে না বলো? তাহলে যদি একের প্রশ্নটার উত্তর হ্যাঁ দেখি স্যার, তাহলে হবে উত্তর হবে অবশ্যই। কোনটা? অপশন সি, এ। ঠিক, এ অ্যান্ড সি মানে এ অ্যান্ড বি বোথ, তাই তো? তাহলে উত্তর হচ্ছে এ অ্যান্ড বি বোথ। আচ্ছা, দ্বিতীয়টা বলো, নিচের মধ্যে, নিচের যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কোনটা তীব্র অ্যাসিড? স্যার HF। বলো। HF স্যার। উত্তর হবে HI। এই প্রশ্নগুলো কিন্তু একটু মুখস্থ রেখে দিও, বারবার বলছি। আমি প্রশ্নটা পাঠিয়ে দিতে বলবো, আপাতত উত্তরগুলো তোমরা বলো। এইগুলো কিন্তু একটু মুখস্থ রেখো, তাহলে তোমার, হ্যাঁ কি বলে এটাকে, একের উত্তর তো সি পেয়েছো, দুয়েরটা পেয়েছো কি HI, যেটাকে আমরা বলছি কি বলো, হাইড্রো আয়োডিক অ্যাসিড। এটা হচ্ছে তীব্র অ্যাসিড। তিনেরটা বলো কোনটি ভুল ভাবে সম্পর্কিত? তিনেরটা বলো কি উত্তর হবে? CH3COOH, এটা তীব্র তো নয়। এটা তীব্র নয়, ডি এটা ডি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, এটা মৃদু অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিড। হ্যাঁ, অ্যাসিডিক অ্যাসিড, এটা মৃদু অ্যাসিড, কিন্তু এখানে তীব্র বলছে, তাহলে এটা ভুল আছে। চলে যাও কোশ্চেন নাম্বার 4। নিচের কোনটি লবণের উদাহরণ? কি হবে, কি হবে? স্যার তিনের তার একবার বলে দিন। তিনেরটা বলছি অপশন ডি, যেটা অ্যাসিটিক অ্যাসিড, এটা তো তোমার মৃদু অ্যাসিড, কিন্তু এখানে লিখেছে তীব্র, তাহলে এটা ভুল ভাবে সম্পর্কিত আছে। তাহলে তিনের উত্তর হবে অপশন ডি। চারেরটা বলো যে, স্যার চারটা বি আর সিটা লবণের উদাহরণ, NH4Cl আর CaCl2। আচ্ছা, Na2SO4টা হবে না লবণের উদাহরণ? স্যার বুঝতে পারছি না হচ্ছে। এখানে তিনটেই হবে, সব কটিই হবে উদাহরণ, সব কটিই লবণের উদাহরণ। লিখেছো? চলে যাও 5 নাম্বার। এটা তো একদম মানে মার্কা মারা ভিভিআই প্রশ্ন। ক্যারাম বোর্ডের পাউডার হিসাবে কোনটা ব্যবহার করা হয়? কি হবে উত্তর? H3PO3। বাকিরা কি বলছো, কি হবে উত্তর? এটা উত্তর হবে H3BO3। কি নাম গো এটার, এটার নামটা বলো। উত্তর কারেক্ট বলেছো, H3BO3। নামটা কি বলো? নাম তো মনে পড়ছে না এই মুহূর্তে। নামটা হচ্ছে বরিক বোরিক অ্যাসিড অ্যাসিড, স্যার, তাই না? বরিক অ্যাসিড। এটাকে আমরা, ঠিক, এটাকে আমরা বরিক পাউডার বলি, কারণ এটা সাদা পাউডারের মতো হয়, তাই না? আচ্ছা, নেক্সট চলে যাও, নেক্সট চলে যাও 6। এ তো সহজ প্রশ্ন, বলো 7, অপশন বি। কি উত্তর হবে? 7। 7 হবে স্যার, আচ্ছা, 7। হ্যাঁ 7 হলো, ঠিক। নেক্সট চলে যাও কোয়েশ্চেন নাম্বার 7। কি হবে, কি হবে বলেছে? ঠিক অ্যাসিড হবে পেপটাইড স্যার, বন্ড কোথায় থাকে? কি হবে? নিউক্লিক অ্যাসিড, তাই তো? নিউক্লিক ওই অ্যাসিড। প্রোটিনের নিউক্লিক হ্যাঁ অ্যাসিড, এই স্যার। সমস্ত। নিউক্লিক হ্যাঁ অ্যাসিড। হ্যাঁ, নিউক্লিক অ্যাসিড, ঠিক বলেছো। পরেরটা কি হবে? ফসফরিক অ্যাসিড। H3PO4। আচ্ছা, H3PO4। 9 বলো।
নয়েরটা বলো কি বলছে, কাঁচের পাত্রে এইচ ক্ষয় এফ করে। করে, এইচ আইও করে, HCl টা মনে হচ্ছে করে, সবকটি না, হবে স্যার। এটা শুধু এইচ এফটাই উত্তর হবে, যেটাকে আমরা বলছি হাইড্রোফ্লুরিক অ্যাসিড। এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে ইচিং অফ গ্লাস, তাই তো? ঘটনাটাকে বলা হচ্ছে ইচিং অফ গ্লাস, মানে যেটা কাঁচের পাত্রে ক্ষয় করছে, ঘটনাটাকে জিনিসটাকে বলছে ইচিং অফ গ্লাস, মানে কাঁচের পাত্রে স্ক্র্যাচ করে দিচ্ছে। আচ্ছা, 10এরটা বলো। HCl। আচ্ছা, HCl ছাড়া তো উপায় নেই, কাগজ তৈরিতে তো HCl থাকে। আচ্ছা, ঠিক আছে, ওয়েট করে যাও। স্যার সব থেকে স্ট্রং অ্যাসিড কি HI হবে তাহলে? সব থেকে স্ট্রং অ্যাসিড HI হবে, হ্যাঁ। স্যার আমি কোথাও এক জায়গায় মনে পড়ছে না স্যার, পড়েছিলাম HF টাকে নাকি ওরা স্ট্রং বলছে, কারণ না না, ইলেকট্রো একদম ভুল অ্যাফিনিটি ভুল, ওই ব্যাপারটা আছে একদম বলে। ভুল 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 ভুল, ইলেকট্রো অ্যাফিনিটি আছে বলেই HF টা নয় স্ট্রং। একদম ভুল, একদম ভুল। কি কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার দেখো, তুমি নিজেও কনভিন্স হয়ে যাবে কি কারণ বলছি। তুমি দেখো ওপর থেকে, দেখো ফ্লুরিন, তারপর তো তোমার ক্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন, ঠিক? গ্রুপ 17 ওপর থেকে তুমি যদি নামো, ঠিক না? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার তুমি যত ওপর থেকে নামছো, তত তোমার ফ্লুরিনের পর ক্লোরিনের সাইজ বাড়ছে, ব্রোমিনের সাইজ আরো একটু বাড়ছে, আয়োডিনের সাইজ এদের মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় আর কি বলা উচিত, সাইজ তো আর বেশি হবে না, বড়। ক্লিয়ার এটা? এবার তাই যদি হয়, তার সঙ্গে যে অ্যাটাচমেন্টে হাইড্রোজেন আছে তার সাইজ তো একই আছে, কারণ হাইড্রোজেনের সাইজ তো আর বারবার পাল্টে যাবে না, একই আছে। তার মানে তুমি দেখো হাইড্রোজেনের সঙ্গে ফ্লুরিনের সাইজের একটা ম্যাচিং রয়েছে, কিন্তু তুমি বাঁদিকে হাইড্রোজেনটাকে যেমন সাইজ আছে, অর্থাৎ ছোট বা বড় যেমনই আছে তেমনই ধরো, কিন্তু তুমি যত নিচের দিকে নামছো আয়োডিনের সাইজ তত বাড়ার ফলে হাইড্রোজেনের সাইজের সঙ্গে আয়োডিনের সাইজে কিন্তু আর ম্যাচিং হচ্ছে না, তার ফলে বন্ডটা কিন্তু উইক হয়ে যাচ্ছে। আর বন্ডটা যদি উইক হয়ে যায় তাহলে এইচ প্লাস আয়ন তাড়াতাড়ি বের হবে, আর এইচ প্লাস আয়ন যদি তাড়াতাড়ি বের হয় তাহলে অবশ্যই তাকে আমরা তীব্র অ্যাসিড বলবো। কথা বুঝতে পারলে? কথা কি বুঝতে পারলে বলো? হ্যাঁ স্যার, মানে সাইজের উপর ম্যাটার করছে। একদম, একদম। কোনো ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টর ডেফিনেটলি অ্যাসিডিটি টেস্টের জন্য অবশ্যই কারণ, কিন্তু এই ক্ষেত্রে এর কোনো জায়গাই নেই, এর ক্ষেত্রে এর কোনো জায়গাই নেই। ঠিক আছে? এই ধরনের কিছু বইপত্র লিখে দেয় এ সমস্ত জিনিস, হ্যাঁ, যারা ওই মাধ্যমিক অবধি সায়েন্স পড়েছে। যাই হোক, বলা উচিত না এইভাবে আমারও। যাই হোক, নেক্সট আমরা যেখানে যাচ্ছি সেই আরেকটা করবো, এখানে করো, দাঁড়াও, ওয়েট করে যাও। আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করি, আমি পাঠিয়ে দিতে বলবো, সে নিয়ে চাপ নেই, কোনো অসুবিধা নেই, ওরা পাঠিয়ে দেবে, এসব বিষয়ে ওরা খুব ভালো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এক একটা দেখতে পাচ্ছ আশা করছি। একের কোয়েশ্চেনের উত্তর কি বলছে, আধুনিক পর্যায় সারণীর প্রবক্তা। পরপর বলতে থাকো, খুবই নর্মাল মজলে। প্রশ্ন, হ্যাঁ, পরীক্ষা আসার মতো প্রশ্ন। কি উত্তর হবে একেরটা? আধুনিকটা হবে মোজলে, তাই তো? মজলে। তাহলে একের আনসার হচ্ছে ইয়েস, একের কারেক্ট, একের আনসার হচ্ছে মোজলে। 2 নম্বর যেটা রয়েছে পর্যায় সারণীর জনক, কি হবে মেন্ডেলিভ। বলো? মেন্ডেলিভ। আচ্ছা, 3 নম্বর বলো ত্রয়ী সূত্র। ডোবেরিনার। ডোবেরিনার, ত্রয়ী সূত্র ডোবেরিনার। 4 নম্বর বলো অষ্টক সূত্রের প্রবক্তা। নিউল্যান্ড। নিউল্যান্ড, অষ্টক সূত্রের প্রবক্তা নিউল্যান্ড। 5এরটা বলো। হাই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। একদম ঠিক, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরকে আমরা কি বলি? হ্যালোজেন বলি। হ্যালোজেন। ঠিক। 6এরটা বলো নাইট্রোজেন সদিশ ও ধর্মযুক্ত মৌল। স্যার ভি হবে স্যার, ফসফরাস। মানে একদম ঠিক, তার মানে বলতে চাইছে কে নাইট্রোজেনের গ্রুপেই আছে, উত্তর হবে কে? ফসফরাস, তাই তো? তাহলে উত্তর হলো 6এরটা ফসফরাস। 7এরটা বলো মুদ্রা ধাতু কোন শ্রেণীতে থাকে? কপার, সোনা আর স্যার স্যার 11তম স্যার। একদম, কপার, সোনা আর সিলভার, এরা গ্রুপ 11 অর্থাৎ শ্রেণী 11তে থাকে।
একদম ঠিক বলেছো। চলে যাচ্ছ কোয়েশ্চেন নাম্বার 8, বলো। প্রথমে স্যার কে বড় হবে? ক্রমবর্ধমান আছে ছোট আচ্ছা, থেকে বড়, প্রথমে এল আই, তারপরে কে, তারপরে এল আই এন এ, তারপর কে, সরি। একদম ঠিক বলেছো, 8এরটা বি। যত আমরা নিচের দিকে নামবো, একটু আগেই বোধহয় আলোচনা করছিলাম যে ফ্লুইনের থেকে যখন আয়োডিনের দিকে যাচ্ছি আমরা একই শ্রেণীতে ওপর থেকে নিচে, তখন কিন্তু সাইজটা বাড়তে থাকছে। ঠিক একইভাবে গ্রুপ ওয়ানে যদি বা শ্রেণী ওয়ানে যদি আমরা প্রথম যেটা দেখি, লিথিয়াম থেকে যদি নিচের দিকে নামি, লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের সাইজটা সব থেকে বড় হবে এই তিনজনের মধ্যে, আর সব থেকে ছোট কার হবে? লিথিয়ামেরটা। আচ্ছা, তাহলে 8-এর উত্তর অপশন বম্বে। 9 বলো, পর্যায় সারণী সব থেকে ছোট পর্যায়। সব থেকে ছোট পর্যায় এটা হবে পর্যায় 1, মানে পিরিয়ড 1 আর কি, প্রথম হাইড্রোজেন প্রথম আর পর্যায় হিলিয়াম যেটা। যেটা থাকছে। স্যার ওয়ান, হ্যাঁ। ব্যাস, দুটোর বেশি আর কেউ নেই। আচ্ছা, চলে যাও কোয়েশ্চেন নাম্বার 10। আনুভূমিক মানে হচ্ছে ওই তোমার হরাইজেন্টাল যেটা বলছি। তাহলে কি বলে হরাইজেন্টাল গুলোকে? পিরিয়ড বা পর্যায় বলে, তাই গ্রুপ না? বলে। ও আচ্ছা, হরাইজেন্টাল গুলোকে হরাইজন্টাল, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্যায়, ইয়ে স্যার, পর্যায় বলে। পিরিয়ড বা পর্যায় বলে। আচ্ছা, 11 চলে যাও, 11। গ্রুপ বলে এটাকে। ওটা শ্রেণী হয়ে যায়। উল্লম্ব শ্রেণী মানে মানে যেটাকে আমরা ভার্টিক্যাল বলছি, তাই না? ভার্টিক্যাল, সেটাকে গ্রুপ বলছি আমরা। আচ্ছা, চলে যাও 12। পর্যায় সারণীর আধুনিক মানে ভার্সে, মানে আধুনিক ভার্সনে আর কি, পর্যায়ের সংখ্যা। 7টি। 7টি। শ্রেণী। তারপর চলো কোশ্চেন নাম্বার 13। নিষ্ক্রিয় শূন্য মৌল। গ্রুপে যারা থাকে, নিষ্ক্রিয় মৌলরা শূন্য শ্রেণীতে থাকে। কোয়েশ্চেন নাম্বার 14। প্রথম। প্রথম পর্যায়। প্রথম, ঠিক। 15টা বলো। হাইড্রোজেন, H2। হাইড্রোজেন। হাইড্রোজেন। 16টা বলো। ফ্লুরিন স্যার, অপশন এ। অপশন এ, তীব্র তড়িৎ ঋণাত্মক ফ্লুরিন। 17টা বলো। 32। 32। দীর্ঘতম পর্যায় কোনটা? ষষ্ঠ পর্যায় যেটা, সেখানে আচ্ছা, 32টা। ষষ্ঠ। ঠিক। চলে যাও, 17 নাম্বার হলো 18, আয়রন হলো। বলো। সন্ধিগত মৌল, ট্রান্সফার, একদম ঠিক। ট্রান্সফার্মিং, একদম ঠিক, সন্ধিগত মৌল, হ্যাঁ। না, ট্রানজিশন এলিমেন্ট। ট্রানজিশন, হ্যাঁ স্যার। হুম। চলে যাও 19। নোবেল গ্যাস। ঠিক আছে, চলে যাও 20। সন্ধিগত মৌল। দেখো, এখানে অপশনে সমস্যা আছে। সোনা, রূপা, প্লাটিনাম এগুলোকে বড় ধাতু বলে। সোনা, রূপা, প্লাটিনাম এগুলোকে বড় ধাতু বলে, কিন্তু অপশনে দেখো বড় ধাতুর সঙ্গে আবার সন্ধিগত মৌলটাও দিয়েছে। কারণ সন্ধিগত মৌলটা অবশ্যই হবে, কারণ যে পজিশনে থাকে সেই অনুসারে সন্ধিগত হতে বাধ্য। তাহলে এইখানে বড় ধাতুটাকেই উত্তর করা উচিত, কারণ হয়তো এটাকে ইঙ্গিত করতে চাইছে। সেই হিসাবে বড় ধাতুটাই হলো। চলে যাও 21। 17। 17। 22। 17 নয়। হ্যালোজেন তো 17ই। 22 বলো। FCl, Br, I। FCl, Br, তারপর I। ঠিক অপশন আছে, বি। অপশন বি।
চলে যাও 23, একটা টিন হলো, এটা হবে ভুল আছে বানানটা, অ্যাস্টাটিন হবে। 17তম সেটা ইয়ে থাকে, তার মানে হ্যালোজেন হতে পারে। একদম ঠিক, হ্যালোজেনই হবে। হ্যালোজেনই হবে। এটা উত্তর হবে গ্যাসীয় পদার্থ। আচ্ছা চলে যাও গ্যাসীয় 24, পদার্থ, হ্যাঁ স্যার। ঠিক, নোবেল গ্যাসের সংখ্যা 24। 24 আটটা, 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 হ্যাঁ স্যার, নোবেল আটটা হবে। গ্যাসের সংখ্যা, না 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 না, 6টা। তুমি 8টা নাম বলতে পারবে? 6টা। আচ্ছা 25। সে রেডনটাকে ধরা হবে না স্যার ওটাকে? হ্যাঁ ধরা হয় তো, রেডন ধরেই তো হ্যাঁ 6টা। হ্যাঁ, ছটাই হচ্ছে, হ্যাঁ স্যার, ছটাই হচ্ছে। হ্যাঁ। আচ্ছা তার পরেরটা বলো, 25, তরল ধাতু। পারদ। পারদ। পারদ ছাড়াও আরো দুটো তরল ধাতু রয়েছে, কি কি হবে? একটা হবে ফ্রান্সিয়াম, আর একটা কি হবে? আর একটা হবে গ্যালিয়াম। গ্যালিয়ামটা অনেকবার এসছে, ফ্রান্সিয়াম আসেনি এখনো। তো ফ্রান্সিয়াম, গ্যালিয়াম আর পারদ। চলে যাও 26, সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। লিথিয়াম। 27, লিথিয়াম। কোনটি নিচের কোনটি ধাতু? নিচের কোনটি ধাতু 27? বিসমাথ, তাই তো, বিসমাথটা ধাতু। আচ্ছা চলে যাও 28, বিসমাথ মানে অপশন ডি ছিল। চলে যাও 28, সবচেয়ে ছোট ক্যাটায়ন কোনটা? সবচেয়ে ছোট ক্যাটায়ন কোনটা? উত্তর হবে বেরিলিয়াম 2+। উত্তর হবে বেরিলিয়াম 2+। আচ্ছা, বেরিলিয়াম হবে, কারণ হুম, চার চার থেকে দুটো বেরিয়ে, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই বেরিলিয়াম 2+। চলে যাও 29, ইলেকট্রন আসক্তি সর্বাধিক কার? ফ্লোরিন। এখানে যারা রয়েছে তাদের মধ্যে ফ্লোরিন, কিন্তু পিরিয়ডিক টেবিলের মধ্যে সর্বাধিক বললে ক্লোরিন। আচ্ছা 30 বলো, 30, লাস্ট কোয়েশ্চেন, 30 বলো। 30, সবচেয়ে বড় আকার কোনটা, যার মধ্যে ইলেকট্রনের সংখ্যা বেশি আছে? কোনটাতে? C4-, তাহলে 4- বলে ইলেকট্রনের সংখ্যা বেশি, তাহলে এটাই হবে তোমার উত্তর। কি, কোনটার আকার বেশি? ঠিক আছে, C4-। বলো, যা যেটুকু করলাম তার মধ্যে কোনো ডাউট থাকলে বলো, যেটুকু করলাম কোনো ডাউট থাকলে বলো। আমরা চ্যাপ্টার ওয়াইজ অবশ্যই কমপ্লিট করে ফেলবো, যে টাইম আমাদের রয়েছে হাতে। হুম, যেটুকু করছি সেটুকু রিভিশন করতে করতে চলো, এই কোয়েশ্চেনের মধ্যে কমন আসা উচিত আর কি বলা যায়। আচ্ছা, কোনো ডাউট থাকলে বলো, যারা রয়েছে জিজ্ঞাসা করছি, কোনো ডাউট থাকলে বলো। নেই? ঠিক আছে, এখানে অবধি থাকছে, তাহলে নেক্সট দিন আবার হবে। ঠিক আছে স্যার, গুড নাইট।